ওয়েলকাম টু মাই চ্যানেল। জেনারেল সায়েন্সের ফিজিক্সের ওপর নিউ মক টেস্ট সিরিজ স্টার্ট হয়েছে। প্রত্যেকটা কোয়েশনের সঙ্গে থাকছে তার অ্যান্সার এবং তার সম্বন্ধে ডিটেলস আলোচনা। মন দিয়ে দেখতে থাকুন। তাহলে আসুন শুরু করি। চলে আসছি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, অ্যান আয়রন নিডল sinks in water whereas a ship made of iron floats on it. একটা সূচ জলে ডুবে যায় কিন্তু একটা বড় লোহার জাহাজ ভেসে থাকতে পারে। এর কারণ কি? এর কারণ হচ্ছে সূচের আপেক্ষিক গুরুত্ব অপসারিত জলের তুলনায় অনেক বেশি হয়। আপেক্ষিক গুরুত্বটা কি? আমরা জানি আপেক্ষিক গুরুত্ব হচ্ছে কোনো পদার্থের ভর বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ভর, এই দুটো রেশিওকে বলা হয় আপেক্ষিক গুরুত্ব। সূচের ওজনের তুলনায় বেশি জলকে অপসারণ করে। সূচ তার ওজনের তুলনায় বেশি ওজনের জলকে অপসারণ করে, কিন্তু জাহাজের ক্ষেত্রে সে নিজের ওজনের সমান বা নিজের আয়তনের সঙ্গে সমান আয়তনের জলকে অপসারিত করে। সেই জন্য এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি, স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য নিডল is greater than that of water displaced by it. তার মানে সূচের ক্ষেত্রে তার আপেক্ষিক গুরুত্ব অপসারিত জলের তুলনায় অনেক বেশি হয়। চলে আসছি পরের প্রশ্নে। The cloudy nights are warmer than clear nights because clouds prevent escape of radiation of heat from the ground and the air absorb sunlight in the day and radiate the same in night. Clouds make the atmosphere damp and generate heat. Clouds obstruct the movement of air which creates heat. আমাদের এখানে সঠিক উত্তর হবে অপশন এ। তার কারণ হচ্ছে আকাশ যখন মেঘলা থাকবে, দিনের বেলা আমরা জানি সূর্যের আলো এসে ভূপৃষ্ঠে পড়ে এবং ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে পড়ে, হিট তৈরি হয়ে যায় ভূপৃষ্ঠে, এবং রাত্রিবেলা ভূপৃষ্ঠ সেই তাপটা বিকিরণ করে। এবং যদি আকাশে মেঘ থাকে তাহলে সেটা একটা ব্যারিয়ারের মতো কাজ করে, ফলে ভূপৃষ্ঠের তাপটা পৃথিবী ছেড়ে বেরোতে পারে না, পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যেই সেটি ট্র্যাপড হয়ে থাকে, যে কারণে এটা উত্তপ্ত হয়ে থাকে, পরিবেশটা অনেক বেশি ওয়ার্মার হয়, অনেক বেশি গরম লাগে। চলে আসছি পরের প্রশ্নে। ফুড গেটস কুকড ফাস্টার ইন আ প্রেশার কুকার বিকজ, প্রেশার কুকারে কেন খাবার তাড়াতাড়ি সেদ্ধ হয়? তার কারণ হচ্ছে প্রেশার কুকারের ক্ষেত্রে, তার আগে অপশনগুলো বলে নিই। ওয়াটার স্টার্টস বয়েলিং অ্যাট এ লোয়ার টেম্পারেচার ডিউ টু হাই প্রেশার, water starts boiling at a higher temperature due to high pressure, water boils only at 100 degrees centigrade but the heat content is higher at high pressure, and convection currents are set inside the cooker. সঠিক উত্তর হচ্ছে অপশন এ। তার কারণ জলের ওপর আমরা জানি স্ফুটনাঙ্কের ধর্মে, স্ফুটনাঙ্ক যখন জলের ওপর চাপ বৃদ্ধি হয় তখন কম উষ্ণতাতেও জল ফুটতে শুরু করে, জলের ওপর যখন চাপ বৃদ্ধি হয়। একই কারণে পাহাড়ে জল ফুটতে অনেক দেরি হয়, তার কারণ সেখানে চাপ কম, চাপ কমলে অনেক বেশি উষ্ণতাতেও জল চট করে ফোটে না, কিন্তু চাপ যখন বাড়ে তখন কম উষ্ণতাতেও জল ফুটতে শুরু করে, যেটা হচ্ছে স্ফুটনাঙ্ক বৃদ্ধি হয়। এটা হচ্ছে প্রেসার কুকারের কার্যনীতি। এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের প্রশ্ন। It is more comfortable to wear white clothes in summer because they reflect heat falling on them, they radiate heat transferred from the body, they absorb perspiration, they are soothing to the eye. অবশ্যই সুদিং টু দ্য আই, কিন্তু এখানে আমাদের কারেক্ট অ্যান্সার ওটা নয়। কারেক্ট অ্যান্সার হবে এক্ষেত্রে, আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ। কারণ সাদা আলো তার ওপর যে হিটগুলো পড়ছে সেটা প্রায় সবটাই রিফ্লেক্ট বা প্রতিফলন করে দিচ্ছে, যে কারণে হিট অ্যাবজর্পশনটা হচ্ছে না, ফলে আমাদের শরীরটা উত্তপ্ত হচ্ছে না। যেটা যদি কালো কাপড় পরা হয় উল্টো ঘটনাটা ঘটবে এবং অনেক বেশি গরম লাগবে। এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের প্রশ্ন। Of the two bulbs in a house,
one glows brighter than the other. Which of the following statements is correct? The brightness doesn't depend on resistance. Both the bulbs have the same resistance. The brighter bulb has larger resistance. The dimmer bulb has larger resistance. এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। যে আলোটা উজ্জ্বলভাবে জ্বলছে তার মধ্যে তড়িৎ বেশি মাত্রায় প্রবাহিত হচ্ছে। তড়িৎ বেশি প্রবাহিত হওয়ার অর্থ রোধ বা রেজিস্ট্যান্স কম। রেজিস্ট্যান্স আর তড়িতের মধ্যে রিলেশন কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল টু, বা উল্টোভাবে আমরা বলতে পারি এইভাবে, আর প্রপোর্শনাল টু 1/I, এটাই সঠিক। তো আই যখন বাড়ছে তার মানে আর কম হচ্ছে, তাই উল্টোভাবে আমরা ভাবি আর একটা যে বাল্ব যেটা ডিমার মানে যেটায় উজ্জ্বলতা কম, তার মানে উজ্জ্বলতা কম অর্থাৎ এক্ষেত্রে তড়িৎ প্রবাহ কম হচ্ছে, ফলে রোধ বেশি, তাহলে এখানে লার্জার রেজিস্ট্যান্স, এটা হবে আমাদের সঠিক উত্তর। চলে আসছি 6 নম্বর প্রশ্নে। A fluorescent tube is preferred to an electric bulb because it has a larger light emitting surface. Voltage fluctuations do not affect it. In a tube, electrical energy is almost converted into light. None of this. আমাদের তার আগে জানতে হবে ফ্লুরোসেন্ট টিউবে অ্যাকচুয়ালি কী ঘটনা ঘটে। ফ্লুরোসেন্ট টিউবের ভেতরের দেয়ালে ফসফরাসের একটা আস্তরণ দেয়া থাকে, ফসফরাসের একটা লেয়ার থাকে, যে কারণে, এবং ফসফরাস কী করে ওই তড়িৎ শক্তিটাকে সম্পূর্ণরূপে আলোতে রূপান্তরিত করে। তাহলে এখানে আমাদের সঠিক অপশান হচ্ছে অপশান সি, যে ফ্লুরোসেন্ট টিউবের তড়িৎ শক্তি প্রায় সম্পূর্ণরূপেই আলোক শক্তিতে রূপান্তরিত হয়। 7 নম্বর প্রশ্ন। Consider the following statements in respect of a jet engine and a rocket. 1 নম্বরটা হচ্ছে জেট ইঞ্জিনের ক্ষেত্রে, a jet engine uses the surrounding air for its oxygen supply and so is unsuitable for motion in space. জেট ইঞ্জিন তার আশেপাশের যে বায়ুমণ্ডল থেকে সেখান থেকে অক্সিজেনটাকে গ্রহণ করে, এবং এটা সেই জন্য স্পেসে এটা আনসুইটেবল, কারণ দহনের সম্ভাবনা আছে। আর 2 নম্বর পয়েন্টে বলা আছে রকেট ক্যারিজ ইট ওন সাপ্লাই অফ অক্সিজেন ইন দ্য গ্যাস ফর্ম অ্যাজ এ ফুয়েল। তার মানে রকেট তার নিজস্ব অক্সিজেন সাপ্লাই গ্যাস ফর্মে ফুয়েলের আকারে নিজেই ক্যারি করছে। এই দুটো স্টেটমেন্ট 1 আর 2 আমাদের বলতে হবে কোন অপশানটা সঠিক। নাম্বার 1, নাম্বার 2, বোথ 1 and 2, নাইদার 1 নট 2। এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশান সি, দুটোই সঠিক। যে ইঞ্জিনের ক্ষেত্রে যে তথ্যটা দেওয়া সেটা সম্পূর্ণ সঠিক, এবং রকেটের ক্ষেত্রেও সঠিক তথ্য। চলে আসি পরের প্রশ্নে। দ্য লিনিং টাওয়ার অফ পিসা ডাজন্ট ফল বিকজ ইট ইজ ট্যাপার্ড অ্যাট দ্য টপ, ইট কভার্স এ লার্জ বেস এরিয়া, its center of gravity remains at the lowest position. The vertical line through the center of gravity of the tower falls within the base. আমি একটুখানি আঁকার চেষ্টা করছি, ফোনে কিভাবে আঁকা হবে জানি না, ট্রাই করছি। পিসার হেলানো মিনার দেখিনি, কিন্তু ছবি দেখেছি, এরকম হয় অনেকটা, একটা বেবি বটলের মতো লাগছে অনেকটা, যাই হোক। তো এখানে যে ভার কেন্দ্রটা থাকে সেই ভার কেন্দ্রর মধ্যে দিয়ে, সাপোজ এখানে ওর ভার কেন্দ্র, যেখানে তার সমস্ত ওয়েটটা যে বিন্দুতে জমা থাকে আর কি, সেটা ভার কেন্দ্র। সেই ভার কেন্দ্র বরাবর যদি একটা উলম্ব রেখা টানি, সেইটা টাওয়ারের বেস এরিয়া, যেটা বেস এরিয়ার মধ্যেই থাকে, বেস থেকে বাইরে চলে যায় না। এই কারণের জন্য এটা হেলানো হলেও এটা দাঁড়িয়ে আছে, এটার কোনো সমস্যা হচ্ছে না। সুতরাং আমাদের এখানে যে সঠিক উত্তর সেটা হচ্ছে অপশান ডি, দ্য ভার্টিক্যাল লাইন থ্রু দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য টাওয়ার ফলস উইদিন দ্য বেস। চলে যাচ্ছি এর পরের প্রশ্নে।
The minimum height of a plane mirror to see the full size image of a person is equal to the height of the person, half the height of the person, 1/4 the height of the person, double the height of the person। মানে আমরা আয়নাতে যদি নিজেদের মাথা থেকে পা অবধি সম্পূর্ণটা দেখতে চাই, মিনিমাম কতটা হাইটের আয়না প্রয়োজন। সাপোজ এটা একটা ব্যক্তি এবং এখানে হচ্ছে তার আই, চোখ, আর এটা হচ্ছে একটা মিরর। এবার সে চোখ দিয়ে যখন দেখবে তখন এভাবে একটা বস্তু থেকে এভাবে লাইট এসে রিফ্লেক্ট হয়ে তার চোখে গিয়ে পড়ছে, আবার তার পায়ের থেকে লাইট এভাবে গিয়ে তার চোখে গিয়ে পড়ছে। এবার আমরা এই রেখাগুলোকে যদি পিছন দিকে বাড়িয়ে দিই, এক্সটেন্ড করি যদি পিছন দিকে, তাহলে এই হচ্ছে তার প্রতিবিম্ব বা ইমেজ ফর্মড ইমেজ। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাবো, সরি এইভাবে অ্যারোগুলো দেওয়া হয়নি, আর এইভাবে, এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই যেটুকুনি মিরর আমার এখানে ইউজড হয়েছে সেটার হাইট, এই যে বস্তুটা তার হাফ, সেটা আমরা কি করে চট করে একটু ক্যালকুলেটও করে ফেলতে পারি। এটা একটা ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে, ট্রায়াঙ্গেলের এইটা আর এইটা ইকুয়াল, তাহলে এটা মিড পয়েন্ট, এটা ইকুয়াল, তাহলে এটা মিড পয়েন্ট, সুতরাং এটা হাফ হবে। দ্যাট মিন্স বস্তুটার হাইটের তুলনায় মিররের হাইটটা হাফ। তাহলে আমাদের এখানে অপশান হবে কারেক্ট অপশান বি। চলে আসছি পরের প্রশ্নে। Electronic motors operating at low voltages tend to burn out because they draw more current which is inversely proportional to the voltage. They draw more current which is inversely proportional to the square root of the voltage. They draw heat proportional to V square. Low voltage sets in electrical discharge. এখানে আমাদের রাইট অপশানটা হবে অপশান এ। এখানে আমাদের রাইট অপশান হবে অপশান এ। তার কারণ যখন এটা লো ভোল্টেজে চলছে তখন এর কারেন্ট অনেক বেশি ড্র করবে, কারণ আমরা জানি I প্রপোর্শনাল টু 1/v। এবার যখন তড়িৎ প্রবাহ অনেক বেড়ে যাবে, তড়িৎ প্রবাহ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা জুলের ল যদি দেখি, H = I²RT হয়, তো সেখান থেকে I বেড়ে যাওয়া মানে হিট বেড়ে যাবে। এবার একটা মোটরের মধ্যে হিট বেড়ে যাওয়া মানে আলটিমেটলি সেটা বার্ন আউট হবে, মানে সেটা পুড়ে যেতে পারে। তো এখানে আমাদের রাইট অপশান হচ্ছে অপশান এ। তারপরে যাচ্ছি 11 নম্বর প্রশ্ন। ইফ দ্য ডোরস অফ আ রেফ্রিজারেটর আর লেফট ওপেন ফর আ ফিউ আওয়ার্স, দ্য রুম টেম্পারেচার উইল ডিক্রিজ, ইনক্রিজ, রিমেইন দ্য সেম, decrease only in the area in the vicinity of the refrigerator। একটা ফ্রিজের দরজা যদি কয়েক ঘন্টা খুলে রাখা হয় তাহলে এক্ষেত্রে আমাদের রাইট অপশান হচ্ছে বি, ঘরের উষ্ণতা বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? কারণ ফ্রিজটা যখন খোলা থাকবে, ফ্রিজটা তুলনামূলকভাবে তাকে বেশি কাজ করতে হবে ভেতরটাকে ঠান্ডা রাখার জন্য, কারণ যেহেতু দরজাটা খোলা, এবং আলটিমেটলি সে তার সারাউন্ডিং এরিয়াতে অনেক বেশি তাপ নির্গমন করবে তার চারপাশে, যেটার জন্য আলটিমেটলি ঘরটা কয়েক ঘন্টা পর গরম হয়ে যাবে। এরপরে যাচ্ছি পরের প্রশ্নে। ইফ আ রক ইজ ব্রট ফ্রম দ্য সারফেস অফ দ্য মুন টু দ্য আর্থ, দেন its mass will change, its weight will change, but not its mass. Both mass and weight will change, both mass and weight will remain the same. একটা পাথরকে যদি চাঁদ থেকে পৃথিবীতে আনা হয় তাহলে কি হবে? আমরা তার আগে অবশ্যই সবাই জানি যে ভর হচ্ছে বস্তুর মৌলিক ধর্ম, ভরের কোনো রকম পরিবর্তন হয় না, ভর হচ্ছে কনস্ট্যান্ট। কিন্তু বস্তুর ওজন যেটা হচ্ছে W, W = আমি এটা স্মল এমও লিখতে পারি,
ইজ ইকুয়াল টু mg। এটা ভ্যারি করে কখন? যদি জি ভ্যারি করে। তো চাঁদ আর পৃথিবীর জি কখনোই সেম নয়। যেহেতু সেম নয় সেক্ষেত্রে ওয়েট ভ্যারি করবে বাট মাস রিমেইনস দ্য সেম। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন বি, ইটস ওয়েট উইল চেঞ্জ বাট নট ইটস মাস। চলে আসছি পরের প্রশ্নে। এখানে লিস্ট 1 আর লিস্ট 2 দুটো লিস্ট দেওয়া রয়েছে, এগুলোকে ম্যাচ করতে হবে এবং সেই ম্যাচিং অনুসারে অপশানটা চুজ করতে হবে। তো এখানে আমরা দেখে নিই ওয়েভলেন্থ। ওয়েভলেন্থ হচ্ছে অ্যামস্ট্রং ইউনিটে মাপা হয়, তাহলে এখানে এটা ম্যাচ হচ্ছে। এনার্জির এসআই ইউনিট হচ্ছে জুল, এনার্জির সাথে জুল। ইন্টেন্সিটি অফ সাউন্ড মানে শব্দের তীব্রতা মাপা হয় ডেসিবেল। আর ফ্রিকোয়েন্সি মাপা হয় হার্টজ ইউনিটে। এখানে 4টে ইউনিট রয়েছে। তো আমাদের অপশান হচ্ছে এর সঙ্গে যাচ্ছে 2, বি এর সঙ্গে 3, 2 3 4 1, 2 3 4 1, দ্যাট মিনস প্রথমটা। এটা আমাদের রাইট অ্যান্সার। যাচ্ছি পরের প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 14। এখানেও একই টাইপের দুটো লিস্ট রয়েছে, এটাকে ম্যাচ করতে হবে, তারপর অপশান চুজ করতে হবে। টেম্পারেচারের এসআই ইউনিট কেলভিন, পাওয়ারের ইউনিট ওয়াট, প্রেশারের ইউনিট পাস্কাল, ফোর্সের ইউনিট নিউটন। এটা কিন্তু যথেষ্ট কনফিউজিং। কারোর যদি কোনো অ্যান্সার নিয়ে ডাউট থাকে সে হয়তো এক্সামিনেশন হলে টেনশানে পড়ে কোনো একটা চেঞ্জ করে দিতে পারে, যে সব কি একদম পাশে পাশে রয়েছে, এটা তো হতে পারে না। তো এরকম অবশ্যই হতে পারে, কনফিউশন করার জন্য অনেকভাবে অনেক কিছু থাকতে পারে। কনফিডেন্স থাকলে সেটা সবসময় ঠিক হবে। তো আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 1 2 3 4, তার মানে অপশান সি। এর পরের প্রশ্নে, which one of the following statements is not true about cosmic rays? They have very high frequency, they have very high wavelength, they are made of highly energetic charged particles, they originate from the sun. কসমিক রে সম্বন্ধে এখানে কোন তথ্যটা ইজ নট ট্রু? এখানে অ্যাকচুয়ালি যেটা ভুল সেটা হচ্ছে দে হ্যাভ ভেরি হাই ওয়েভলেন্থ, এটা কখনোই ট্রু নয়। এদের ফ্রিকোয়েন্সি অনেক হাই, প্রায় 10⁻23 হার্টজ, মেবি ইভেন মোর দ্যান দ্যাট। আর ওয়েভলেন্থ অনেক কম থাকে, ওয়েভলেন্থ অ্যারাউন্ড 10⁻24 মিটার, কোনো বই অনুসারে এর থেকে কম। আবার কিছু কিছু তথ্য এখন বলছে যে অ্যাকচুয়ালি যেহেতু কসমিক রে ইএম ওয়েভ নয়, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নয়, সেক্ষেত্রে এটা কোনো যেহেতু তরঙ্গ নয়, এর তরঙ্গ দৈর্ঘ্য থাকবে না। তো যে কোনোভাবেই ভাবি না কেন আমাদের এখানে ভুল তথ্য হচ্ছে অপশন নাম্বার বি। চলে যাচ্ছি পরের প্রশ্নে। Pendulum clocks become slow in summer because days in summer are large, of the friction in the coil, the length of the pendulum increases, the weight of the pendulum changes. আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের কথা সবাই জানি। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে যখন উষ্ণতা বাড়ে তখন কঠিন পদার্থের দৈর্ঘ্য বাড়ে। তো সামার, যেহেতু সামারে যে কোনো মেটালের দৈর্ঘ্য বাড়বে, তো পেন্ডুলাম মেটাল দিয়ে তৈরি, তো পেন্ডুলামের দৈর্ঘ্যও বাড়বে। যেহেতু পেন্ডুলামের দৈর্ঘ্য বাড়বে সেক্ষেত্রে তার ঘড়ি স্লো হয়ে যাবে। তাহলে এখানে আমাদের রাইট অপশন হচ্ছে অপশন সি, দ্য লেন্থ অফ দ্য পেন্ডুলাম ইনক্রিজেস। যেটুকুনি লেন্থ বাড়বে সেটা যদি ডেল্টা এল ধরি, ডেল্টা এল ইজ ইকুয়াল টু L0 আলফা ডেল্টা টি। আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন, আর L0 হচ্ছে অরিজিনাল লেন্থ, ডেল্টা টি হচ্ছে চেঞ্জ ইন টেম্পারেচার, ডেল্টা এল হচ্ছে চেঞ্জ ইন লেন্থ। এরপরে চলে যাচ্ছি 17 নম্বর প্রশ্ন।
Consider the following statements and select the correct code. A piece of ice added to the drink cools it. এটা একটা বক্তব্য এবং এর কারণ এখানে লেখা রয়েছে ice takes latent heat from the drink for melting resulting in the cooling of the drink. তো এখানে অ্যাকচুয়ালি দুটো তথ্যই হচ্ছে একদম সঠিক। তার কারণ যখন একটা বরফের টুকরো গরমে আমরা হামেশাই করে থাকি, যখন কোনো ড্রিঙ্ক বা যে কোনো পানীয়তে অ্যাড করা হয় তখন ওটা ঠান্ডা হয়ে যায়। সুতরাং এ মানে যেটা অ্যাসারশন মানে যেটা বক্তব্য সেটা সঠিক। এবার আমরা জানি বরফ গলার জন্য পারিপার্শ্বিক উষ্ণতা থেকে লিন তাপ গ্রহণ করে, যেটা হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম, 80 ক্যালোরি পার গ্রাম। তো এই হারে সে লিন তাপ গ্রহণ করবে বা ল্যাটেন্ট হিট, এবং সেটা গ্রহণ করবে পানীয়টার থেকে বা ড্রিঙ্কটার থেকে। যেহেতু ড্রিঙ্কের থেকেই গ্রহণ করবে সেই জন্য ড্রিঙ্কটা আলটিমেটলি ঠান্ডা হয়ে যাবে এবং একটা কুলিং ড্রিঙ্ক হবে। চলে যাচ্ছি পরের প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 18। এখানেও লিস্ট 1 লিস্ট 2 কে ম্যাচ করতে হবে। এখানে বিভিন্ন কিছুর আবিষ্কারক কারা সেই হিসাবে লিস্টটা সেট করা আছে। রিভলভারের আবিষ্কার হচ্ছে কোল্ট। ডাইনামাইটের আবিষ্কর্তা হচ্ছে অ্যালফ্রেড নোবেল। ল অফ কুলিং নিউটনের শীতলীকরণ সূত্র। আর ল অফ প্রেশার এটা হচ্ছে পাস্কালের সূত্র, চাপের সূত্রটা পাস্কাল। তো আমাদের কারেক্ট অপশন হচ্ছে এ যাচ্ছে 3, বি 1, সি 4 and ডি 2, তার মানে অপশন হচ্ছে ডি। এরপরে চলে যাচ্ছি পরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 19। The atmosphere exerts enormous pressure on us, but we don't feel it. বায়ুমণ্ডল আমাদের উপর সবসময় কিন্তু প্রচণ্ড চাপ দিচ্ছে, অথচ আমরা সেটা টের পাচ্ছি না। তার কারণ our blood exerts a pressure slightly more than that of the atmosphere. We are used to it. Our bones are very strong and can withstand the pressure. The surface area of our head is very small. এখানে সঠিক কারণ কোনটা? সঠিক কারণ হচ্ছে অপশন এ। কারণ আমাদের রক্তের যে চাপ সেটা বায়ুমণ্ডলীয় চাপের তুলনায় সামান্য বেশি। বায়ুমণ্ডলের চাপ আমরা কত জানি যে 76 সেন্টিমিটার পারস্তম্ভে চাপের সঙ্গে সমান, এবং আমাদের রক্তের চাপ কত আমরা খুব ভালোভাবেই জানি, সবার জানার কথা। সিস্টোলিক প্রেশার হচ্ছে নর্মাল, যেটা নর্মাল সিস্টোলিক প্রেশার হচ্ছে 120, নর্মাল ডায়াস্টোলিক প্রেশার হচ্ছে 80। এটা দুটোই 76-এর থেকে কিন্তু বেশি। যেহেতু বায়ুমণ্ডলের চাপের তুলনায় আমাদের রক্তের চাপ বেশি, সেই জন্য এটা আমরা ফিল করতে পারি না। আমাদের আজকের এপিসোডের লাস্ট কোয়েশ্চেন নাম্বার 20। Which one of the following statements is not true for a person suffering from hypermetropia? Not true। এই কোয়েশ্চেনগুলো কিন্তু খুব কনফিউশন, আমি এক্ষুনি কনফিউজড হয়ে যাচ্ছিলাম। ইজ নট ট্রু, সঠিক নয়। আমরা জানি হাইপারমেট্রোপিয়া হলে সেক্ষেত্রে কনভেক্স লেন্সকে ইউজ করা হয় বা উত্তল লেন্সকে। এটা যদি একটা অক্ষিগোলক হয়, এটা আমাদের রেটিনা এবং আমাদের চোখে একটা লেন্স থাকে। তো যখন আমাদের হাইপারমেট্রোপিয়া, তার মানে আমাদের দূরের দৃষ্টি ভালো কিন্তু কাছের জিনিস আমরা ভালো দেখতে পাই না, তখন একটা যদি সামনে একটা উত্তল লেন্স বা কনভেক্স লেন্সকে রাখা হয়, তো যখন আলো আসছে চোখের লেন্সের মধ্যে দিয়ে গিয়ে রেটিনা ইমেজ ফর্ম করছে। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি হাইপারমেট্রোপিয়ার একটা ট্রিটমেন্ট, যেটা করা হয় উত্তল লেন্স দিয়ে। তাহলে এখানে বলা হয়েছে কনকেভ লেন্স ইজ ইউজ টু কারেক্ট দিস ডিফেক্ট, তার মানে এটা হচ্ছে ভুল তথ্য। আমাদের আজকের এপিসোড এখানেই শেষ হলো। যাদের আমার ভিডিওটি ভালো লাগছে তারা পরবর্তী এপিসোডগুলোর সঙ্গে টাচে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করুন। আমি জাস্ট সিজনটা শুরু করলাম এবং এটা অবশ্যই কন্টিনিউ হতে থাকবে। আপনাদের সাপোর্ট যত বেশিভাবে পাবো তত আমি
এফেক্টিভলি আরও নতুন এপিসোড তৈরি করতে পারবো, নতুন এনার্জি দিয়ে তৈরি করতে পারবো। সো হোপফুলি দেখা হবে পরের এপিসোডে। লাইক করবেন, আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।